2, 3, Bismillah. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তবে এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার চ্যানেলের পুরনো একটা ভিডিও। আমার এই বাসাটাতে মুভ হওয়ার পরে ড্রয়িং রুমটা, ডাইনিংটা, তারপরে আমার বেডরুম, এগুলোর একটা মেকওভার ভিডিও বা কিভাবে গুছিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা ছিল একদম প্রথমে এসেই আমার ডাইনিং এরিয়াটা আমি কিভাবে সাজিয়েছি সেই ভিডিওটা। ভাবলাম যে আজকে যেহেতু একটা চেঞ্জ করব, তো পুরোনোটা আপনাদের সাথেও শেয়ার করি, তাহলে দেখা যাবে যে বিফোর অ্যান্ড আফটারটা দেখতে ভালো লাগে। এই বাসায় আসার পরে সবার প্রথমে আমি ডাইনিং এরিয়াটা চেঞ্জ করেছিলাম, মানে আমার মতো করে সাজিয়েছিলাম। এখন কিছু জিনিস অ্যাড হয়েছে, যেমন এই ক্যাবিনেট যেটা দিয়েছিলাম এটা চেঞ্জ করে ফেলেছি, এখন এই ক্যাবিনেটটা দিয়েছি। অ্যামেলিয়া এখন গ্রেড 1-এ পড়ে মাশাল্লাহ, তো ওর দেখা যায় যে বই খাতা অনেক লাগে আর ওরই একটা ক্যাবিনেট বা শেলফের দরকার পড়ে, তো ওর জন্য একটা ক্যাবিনেট আর ওর বাবার জিনিসপত্র রাখার জন্য একটা। তো এই জন্য ডাইনিং এরিয়া থেকে ওগুলো অন্যদিকে সরিয়ে নিয়েছি আর আমার ক্রকারিজ রাখার জন্য এটা এই পাশে সেট করেছি। এখন যেমন একটা সুন্দর সাইড হয়েছে সবকিছু। তো যাই হোক, আমি সবকিছু সুন্দর করে জায়গাটা ক্লিন করে মুছে মপ দিয়ে রেডি করে ফেলেছি, কারণ ফাঁকা করে ক্লিন করে নিলে থিঙ্ক করতে ইজি হয় কোথায় কি রাখবো। যদিও আমি জানি আমি কোথায় কি রাখবো, টেবিল আগের জায়গাতেই থাকবে সবই, জাস্ট ক্যাবিনেটের জায়গাটা এই ক্যাবিনেটটা এসেছে আর হচ্ছে পেছন দিকে একটু ডেকোরেশন করব, এই হচ্ছে প্ল্যান। এবার টেবিলের জন্য উপরে একটা ক্লিয়ার ম্যাট দিয়েছি। আগে আমি কভার ইউজ করতাম বা টেবিল ক্লথ ইউজ করতাম, বাট ওইটা খুব নোংরা করে ফেলে আমার বাচ্চারা, তো এখন মনে হলো যে এটা দিই তাহলে ইজি হবে। এলনাস সকালের ঘুম দিয়েছিল, তো ভাবলাম এই ফাঁকে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে ফেলি, কারণ ও একবার উঠে গেলে এই জিনিসগুলো 10 মিনিটের কাজ আমার করতে 1 ঘন্টা লেগে যাবে। প্রথমবার যখন টেবিল ডেকোরেশনের ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম এই দেয়ালটাতে কি রাখবো চিন্তা করছিলাম, বাট ফাইনালি আমি খুঁজে পেয়েছি আমি কি দিতে চাই। Open করো। 1, 2, 3, Bismillah. Wow. It's a chair, table for us. Wow. ডাইনিং টেবিলের পাশে কনসোল টেবিল আমার বরাবরই খুব ভালো লাগে, আর অনেক সময় সাইডবোর্ড দেয়, ওগুলোও দেখতে সুন্দর লাগে। ওগুলোর মধ্যে দেখা যায় যে কাচের জিনিস বা অন্যান্য জিনিস ক্রকারিজগুলো রাখা যায়। যেহেতু আমার এখানকার সেট আপটা একটু ডিফারেন্ট, তো আমার হচ্ছে একটু সময় লাগছিল চিন্তা করতে আমি কিরকম চাই। অনেক বেশি মোটা ভারী বা বাল্কি কিছু দিলে ভালো লাগতো না দেখতে, আবার অনেক বেশি প্রাইসি কোনো কিছু চাচ্ছিলাম না, তো একদম বাজেটের মধ্যে এরকমটা খুঁজে পেয়েছি যে এটাই আলহামদুলিল্লাহ। আমি এইরকম ন্যাচারাল উড কালারই খুঁজছিলাম। এই কনসোল টেবিলটা খুব বেশি মজবুত না, তবে আলহামদুলিল্লাহ আমি যেরকম সাইজ বা চেয়েছি ওইটাই পেয়েছি। আমার মেয়ের ঘুম শেষ, মানে এইটুকু কাজ করতে পেরেছে ওকে ঘুমে রেখে, তো আজকে মনে হয় না খুব বেশি আর আগাতে পারবো। আমার এখন এরকমই হয়, দেখা যায় ও ঘুমালে যতটুকু করা যায় আর কি। আমি ঘরের জিনিসপত্র এই পাশ থেকে ওই পাশ করি, এটা ওই রুমে ছিল এই রুমে নিয়ে এসেছি, এরকম করেই চলে আমার ডেকোরেশন। ওই দিন আর কোনো কাজই করতে পারিনি এলনাসকে নিয়ে, তো এটা হচ্ছে পরের দিনের পার্ট। আমি একটু কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম টিমু থেকে, ওগুলো চলে এসেছে। খুব বেশি এক্সপেন্সিভ কিছু না, একদমই কি বলবো এটাকে, সস্তা। তো এই বুকসগুলো, ডেকোরেটিভ বুকসগুলো আমি আগে একটা কিনেছিলাম, ওইটা আবার একটু ডিফারেন্ট ছিল, একটু শক্ত ছিল। এগুলো আবার একটু পাতলা, বাট এটার দামও একটু কম আর কি। আগেরটা মনে হয় ছিল $10 দিয়ে একটা বই কিনেছিলাম, আর এই দুইটা ডেকোরেটিভ বুকস মনে হয় একসাথে 5 কি 7 এরকম ছিল দাম, আমার মনে পড়ছে না।
সময়ের সাথে মানুষের অনেক কিছুই আসলে অ্যাডজাস্ট করতে হয়, পছন্দ অপছন্দকে ছাড় দিতে হয়। ঠিক যেমন এই যে ডেকোরেটিভ বুকস জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগতো না আগে। আমি রিয়েল বইগুলো রাখতেই পছন্দ করতাম, বাট আমার মেয়ে ছোটটা, ও বই দেখলেই একদম টানাটানি শুরু করে। আর একটা ভালো বই আমি রাখলাম, এটা কেউ ছিঁড়ে ফেললো, এই জিনিসটা মানতে আমার খুবই কষ্ট লাগছিল। তো ও হওয়ার পরেই আসলে আমি প্রথমে এই যে ডেকোরেটিভ বুকস একটা কিনেছিলাম। তো ভাবলাম যে এই পাশের জন্য একটা অর্ডার করে দিই, কারণ বই ও কোন সময় হাতে নিয়ে ছিঁড়ে ফেলবে, তার থেকে বেটার এরকমই থাকুক। তো দেখতে আসলে খারাপও লাগছিল না, ভালোই লাগছিল। এই জন্যই এটা বানাচ্ছিলাম, আর মনে হচ্ছিল যে আমি এই জিনিসটা একটা সময় মানে কিনিনি, মনে হয়েছিল যে রাখলে আসল বই রাখবো বা পড়তে পারবো এরকম বই রাখবো, ডেকোরেটিভ বুকস আবার কী জিনিস। বাট এখন আমি কিন্তু ডেকোরেটিভ বুকস কিনে আবার ঘরও ডেকোরেট করছি। সো এটাই হয়, মানুষ মানে অনেক সময় অনেক কিছু চিন্তা করে বা চাইলেই অনেক কিছু হয়, ব্যাপারটা এরকম না। সময়ের সাথে মানুষের পছন্দ অপছন্দ দরকারের উপর ডিপেন্ড করে আসলেই বদলাতে হয় বা বদলে যায়। তো যাই হোক, আমি বইয়ের উপরে রাখার জন্য এই একটা ডেকোরেটিভ বোলও অর্ডার করেছিলাম, বাট এটা আমি আরেকটু বড় এক্সপেক্ট করেছিলাম। পরে আবার চিন্তা করলাম এই দামে তো ছোট এটাই হবে, আর কি হবে। এই ধরনের ডেকোরেটিভ বোলের উপরে বেসিক্যালি উডের বিটসেরই এরকম লম্বা চেইনের মতোগুলো থাকে, বা বিভিন্ন চেইন টাইপের ডেকোরেশন থাকে উডের, ওগুলো দেখতে সুন্দর লাগে। আমার বাসায় কিছু উডের এই বিটসগুলো ছিল, এগুলো আমি আমেরিকাতে যখন এসেছি প্রায় কি বলবো এটাকে, প্রায় 2-2.5 বছর আগের জিনিস, এটা আমি এখন পর্যন্ত রেখে দিয়েছি। মানে যেটা ভালো লাগে সেটা আসলে ভালোই লাগে। তো এগুলো হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। এটা অন্য একটা জিনিস ছিল, আমার ডোরের আমি বানিয়েছিলাম, বাট আজকে এটাকে দিয়ে আমি এই জিনিস বানাচ্ছি। আসলে ঘরে যা থাকে তা দিয়েই কিন্তু টুকটাক করে ঘর আপনি চাইলে সাজিয়ে ফেলতে পারেন। Can't believe I live in your thoughts. I think about you all the time, morning, evening, and midnight. Such a wonderful delight. আমার এই কনসোল টেবিলের উপরে ডেকোরেশন দেখা যাবে যে চেঞ্জ হতেই থাকবে, কারণ এখানে এটা নিয়ে আমার অনেক রকমের প্ল্যান আছে। একবার হয়তো বা এক রকম করব। ডাইনিং টেবিলের উপরে চাইলে অনেক কিছু করা যায় না, বাট কনসোল টেবিল চাইলে নিজের মতো করে অনেকভাবে সাজানো যায়। You're the rose in a garden. আমার এই ক্যাবিনেটটার হাইটটার কারণে এই পাশে বড় কোনো গাছ দিলে একদমই মানাচ্ছিল না। তো এটার জন্য একটা মিনিমালিস্ট হ্যাক হচ্ছে ছোট করে প্ল্যান্ট রাখা, আর এই সাইডটাতে আমি একটু হাইট মেনটেন করে মানে গাছগুলো রেখেছি, গাছের ইয়েগুলো, এর কারণে দেখতে আসলে অড লাগছে না। আদারওয়াইজ বড় গাছটা দিলে এই পাশটাতে দেখতে খুবই খারাপ লাগছিল। আমি প্রথমে রেখে দেখেছি, তো এইটাই হচ্ছে ফাইনাল রাখলাম। ডাইনিং টেবিলের উপরেও দেখা যাবে যে জিনিসপত্র আমার চেঞ্জ হয়। আমি মাঝে মধ্যে রিয়েল ফ্লাওয়ার রাখি, বড় কালারফুল ফ্লাওয়ার মাঝে মধ্যে এগুলো রাখি। আমার চোখ ভালো লাগে আর কি বিভিন্ন জিনিস চেঞ্জ করতে। তো এই ছিল আমার টোটাল একটা ডাইনিং ডেকোরেশনের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।